কৈলাসহর প্রদর্শনীমূলক ফুটবল টুর্নামেন্টে 5-0 গোলে ত্রিপুরা মহিলা একাদশকে পরাজিত করল আসাম মহিলা একাদশ। রবিবার জাতীয় যুব দিবসকে সামনে রেখে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ত্রিপুরা মহিলা একাদশ বনাম আসাম মহিলা একাদশের মধ্যে প্রদর্শনীমূলক ফুটবল টুর্নামেন্ট। প্রদর্শনীমূলক এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রদর্শনী এই মূলক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তথা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার সম্পাদক চন্দ্রশেখর সিনহা সহ কৈলাসহর তথা রাজ্যের বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড়গণ। 2রা জানুয়ারি থেকে কৈলাসহর পদ্মের পাড় এলাকায় আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে শুরু হয়েছে 10 দিনব্যাপী ঐতিহ্যবাহী সংহতি মেলা। গোটা মেলায় লক্ষাধিক লোক সমাগম হয়। 11ই জানুয়ারি মেলার শেষ দিন থাকলে এই মেলা একদিন অর্থাৎ 12ই জানুয়ারি রবিবার পর্যন্ত বর্ধিত করা হয়। মূলত 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসকে সামনে রেখে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে আসাম ও ত্রিপুরা রাজ্যের মহিলা ফুটবল দলের মধ্যে আজকের এই প্রদর্শনীমূলক ম্যাচ অনুষ্ঠিত। খেলা নিয়ে মেলা উপলক্ষে যুব দিবস আপনারা জানেন আশ্রয় উদ্যোগে সামাজিক সংস্থা আশ্রয় উদ্যোগে প্রতি বছরের ন্যায় সংহতি মেলা আমরা করছি। 10 দিন ছিল, একদিন বাড়িয়ে দিয়েছি, আজকে সমাপ্তি দিবস। এবং আজকের দিনটি আমাদের কাছে খুব আদর্শের দিন। স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন, 12ই জানুয়ারি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, উনি প্রাইম মিনিস্টার থাকতে এই স্বামীজির এই জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছে। এবং আমরাও আজকের এই দিনে আমরা 2টি রাজ্যের টিম, মহিলা ফুটবল টিম, আসাম ভার্সাস ত্রিপুরা মহিলা ফুটবল টিমের খেলাই মাত্র শেষ হয়েছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের এই স্টেডিয়ামে। এবং আমরা খুবই উপভোগ করেছি। আমরা করেছি কি, স্বামীজিও ফুটবলের খুব অনুরাগী ছিলেন। আমরা বিভিন্ন পুস্তকের ব্যাপারে তার জন্য করেছি। খেলাধুলা মানে রাজ্যের জাতীয় সম্মান। খেলাধুলায় মানে জাতীয় মর্যাদা, রাজ্যের মর্যাদা। ত্রিপুরার খেলাধুলার বিষয়ে অনেক পিছিয়ে আছে নর্থ ইস্টার্নের অন্যান্য রাজ্য থেকে। ন্যাশনাল গেমস হয় বছরে একবার। নর্থ ইস্টার্নের শুধু মণিপুরেই ন্যাশনাল গেমে হয় ফার্স্ট, নাও সেকেন্ড, বিভিন্ন ইভেন্ট। আমরা ত্রিপুরা রাজ্য ওখানে এগিয়ে যেতে পারি নাই। এই যে আজকে এখানে এত সুন্দর মাঠ, সুন্দর মানে বড় মাঠ, এবং ইন্টারন্যাশনাল ফুটবলের যেতটুক প্রয়োজন এতটুক জমি রয়েছে। স্টেডিয়াম ত্রিপুরাতে 2টি আছে, দশরথ স্টেডিয়াম আর এই কৈলাসহর কলেজ স্টেডিয়াম। কিন্তু এই অবস্থাটা বলতে কোনো দ্বিধা নেই। আমরা যে আজকে খেলা আয়োজন করেছি, খেলার উপযুক্ত ছিল না। এই আপনারা দেখবেন এখানে আমরা মাটি ফেলেছি আমাদের খরচায়। গভর্নমেন্টের তো একটু উদ্যোগ নেওয়া হতো। ইম্পর্টেন্ট একটা মাঠ, এটা প্রাচীন মাঠ। কারণ এখন তো কোনো অসুবিধা নাই, দেশ বিদেশের ভালো খেলোয়াড়দের নিয়েও তো আমরা এখানে ফুটবল ম্যাচ করতে পারি, ফুটবল খেলা আমরা উপভোগ করতে পারি। কিন্তু এইসব মাঠে নামি দামি ক্লাবের প্লেয়াররা খেলতে আসবে না। সুনীল
সে থেকে শুরু করে অনেকের আনা যায়, কিন্তু আমি গভর্নমেন্টের কাছে আবেদন করব, অনুরোধ করব, এই মাঠটা অন্যগুলো তো ঠিক আছে, এই মাঠটা ইমিডিয়েটলি সংস্কার করা। আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন প্রতি বছর 26শে জানুয়ারি বা 15ই আগস্ট এখানে পালিত হয়। কাদা থাকে, সেই সময় কাদা থাকে। প্রত্যেকবারই কথা হয় গভর্নমেন্ট এটা জল নিষ্কাশনে করবে, এই করবে, সে কিছু করে না। আমি কথা বলবো, আগরতলায় বিধানসভা তো তুলব, আগামীকালকেও বিধানসভা অধিবেশন আছে, চেষ্টা করব এই খেলাধুলা উন্নয়নের জন্য সরকার যাতে আরও মনোযোগী হয়, খেলোয়াড়দের উৎসাহিত করা হয়। এবং আমরা এখানে যারা কৈলাসহরের প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড় যারা, তাদেরকে আমরা ইনভাইট করে এনেছিলাম, ও সবাই তাদের মাধ্যমে আমরা খেলাধুলা উদ্বোধন করেছি। এক সময় কৈলাসহর ত্রিপুরার মধ্যে দ্বিতীয় স্থান ফুটবল খেলা, এবং পূর্ব অনুরাগীও এখানে বেশি। এখান থেকে প্লেয়ার উঠে আসতো ন্যাশনাল স্টেট লেভেল, এবং খুব নাম করা ছিল কৈলাসহর এক সময় ফুটবলে। এখন এটা ম্রিয়মান হয়ে গেছে, এটাকে আবার চাঙ্গা করা দরকার। ধন্যবাদ। আজকে আসাম ও ত্রিপুরা রাজ্যের মহিলা খেলোয়াড়রা এই মাঠে খেললো এবং স্বাভাবিকভাবেই আসাম জয়লাভ করলো। তো খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বলবেন? খেলাতে তো জয় পরাজয় তো আছে, কিন্তু পিসফুলি খেলা হয়েছে এবং